আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। সকালবেলা আনামকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আজকে ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে নির্বাচনের জন্য 4 দিন। খুবই মজা বাচ্চাদের স্কুল ছুটি দিলে। আর এই নির্বাচন উপলক্ষে বাড়িতে অনেক মেহমান আসবে। ওর বাবা আসবে আর আমার ভাসুর আসবে না, যা ছেলেরাই আসবে। ওরা ভোট দেওয়ার জন্য। আমার যা এই প্রথম ভোটার হয়েছে, সে ভোট দেবে। তাই দুজনেই একসাথে যাব ভোট কেন্দ্রে। অনেক মজা করব যে ওরা আসবে আগামীকাল। আর আজকে এর আব্বু বাসায় আসবে, আপনাদের ভাইয়া। সেজন্য দুপুরে রান্না বান্না করছি। এখানে আগের দিন ধরে নিয়ে আসছিল শোল মাছ আর টাকি মাছ, সেটা এখানে রান্না করব। আর এই যে কয়েকটা বাগদা চিংড়ি ছিল, অল্প কয়েক পিস, সেটা আমাদের জন্য হয়ে যাবে। তাই সেটা রান্না করছি, কারণ মেহমানদের সামনে তো বাহির করাই যাবে না। আর সামনে তো রমজান উপলক্ষে তো মনে করেন বাজার সদাই করে নেওয়া লাগবে। এজন্য বাড়িতে আসলে সন্ধ্যার সময় না, হয়তো তার পরের দিনই বাজার করে নেব। সবগুলোই আজকের ভিডিওতে দেখতে পারবেন। খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকবেন। এখানে আমার চিংড়ি মাছটা কিন্তু ভুনা করা কমপ্লিট। এখন শোল মাছটার টাকি মাছ এটাই রান্না করছি। আর ওপাশে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আসলে রান্না করতে করতে কিন্তু বসে থেকে যে রান্না করব এটা হয় না। কাঠ ধরাই দিয়ে যে কাজ থাকে সেইগুলোই করে নিই। রান্নার সময় তো অনেক নোংরা হয়ে যায় থাল বাসন, সেগুলো সব পরিষ্কার করে নিই। আর বেশি সুবিধা হয় কি জানেন, আমি বাটনাটা করে রাখি তো আগে থেকেই। 2-3 দিনের মতন বাটনা করে রাখি। আমি ব্লেন্ডার ব্যবহার করি মাঝে মাঝে, আবার বেশি অংশই আমি শিলপাটায় বেটে মশলাগুলোও করে রাখি। কারণ স্কুল থেকে আসার পরে অনেক চাপ হয়ে যায়, বাটনা করা, তরকারি কোটা, সেগুলো একা একা করা সম্ভব হয়ে ওঠে না। আর এখন তো আমার বাড়িতে 5টা হাঁসের বাচ্চা আছে, ওদেরকেও সময় দেওয়া লাগে। ওদের ঘাস খাওয়ানো, স্কুল থেকে এসে ঘাস খাওয়ায়, আবার বিকালবেলা একটু ঘাস খাওয়াতে হয়। মাঝে মাঝে তো কোনো দিনই খাওয়াতেই পারি না। তারপরে রাতের বেলা আপনাদের ভাইয়া চলে এসছে, এখানে রমজান উপলক্ষে খেজুর নিয়ে এসছে। যাক, খেজুরটা দেখে আমি অনেক খুশি হয়েছি। ও যে মনে করে নিয়ে এসছে এটাই অনেক। আমাকে বলছিল তাই খেজুরের কথা, কিন্তু আমি অতটা বুঝতে পারিনি। তাই আমার বলছে একটু খেয়ে দেখো। কোনো কিছু নিয়ে আসলে ওর সামনে খাওয়া লাগে, খেতে হয়, না খেলে রাগ করে। তাই দেখছিলাম, গিরিটা খুলতে পারিনি, তাই সাইড থেকে একটা বাইর করে নিলাম। তারপরে এখন আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। ওর আব্বুর আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরে চলে আসছি সকালবেলা। সকালে উঠে লম্বা একটা লিস্ট ধরে দিয়েছি। আমাকে যেতে বলছিল, আমি যাইনি। আমি বাসায় কিছু কাজ আছে, কারণ বাড়িতে মেহমান আসবে, তো ঘর দোর সব কিছু পরিষ্কার করতে হবে। পরিষ্কার তো এমনিই করি, কিন্তু আত্মীয় স্বজন আসলেও তো একটু করাই লাগে। সেজন্য এখানে রোজার সব রকম বাজার করে নিয়েছি। এখানে শরবত থেকে শুরু করে আপনার মিষ্টি, সব কিছুই। কোনটার কথা নাম বলবো আর কোনটা বাদ দেব। যাক, আলহামদুলিল্লাহ, রোজার বাজার কমপ্লিট। আল্লাহ রমজান মাসে সব মানুষদেরকে নেক হায়াত দান করুক। তারা যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে। আল্লাহর বেশি বেশি যেন ইবাদত বন্দেগী করার সুযোগ করে দেয় সকল মানব জাতির। রমজান মাসে তো কবরবাসীদের আজাব থাকেই না, তারাও অনেক খুশি হয়। ওই গহীন কবরের মাঝে সবাইকেই তো যেতে হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে। আসলে রোজা আসার আগে থেকেই কিন্তু রোজার একটা কেমন আসে, যে ঈদ বলে যেমন আমাদের হয় না,
রমজান মাসটা আসার আগে থেকে আমার অন্তর যেন একদম মনে হয় কি আমি শুদ্ধ হয়ে গেছে। আমি রোজা রাখবো, নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, অনেক অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তারপরেও অনেক সময় হয় না। জানি না কবে যে আল্লাহ ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করবে, আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারবো। দিন যায়, রাত যায়, বছরও কেটে যায়, কত যে পাপ করছি তারও কোনো ঠিক নেই। তারপরের দিন দুপুরবেলা মেহমানরা আসবে বলে আমি এখানে তেলের পিঠা তৈরি করেছি, আর পাটিসাপটাও তৈরি করব। সেই জন্য আগে খিরসা তৈরি করে রাখছিলাম। এখানে সুজি দিয়ে খিরসাটা তৈরি করব, দুধ দিয়ে আর সুজি দিয়ে। এখন আমি ওটা নামিয়ে রেখেছি, আর নামিয়ে রাখার পরে তো আরও ঘন হয়ে যায়। তারপর আমার এখানে পুকুর থেকে ধরে নিয়ে আসা বড় একটা কাতলা মাছ। আমাদের পুকুর কিন্তু একটা, আর আপনার ভাইরা হচ্ছে 5 ভাই। সেখানে একটা ভাসুর মনে করেন বাহিরে জব করে, তিনি আমার সাথেই থাকেন, উনি আসবেন না। তা ভাগ করে কিন্তু 4 ভাগটাই নিয়ে আসা হয়েছে। আমার ভাগে এইগুলোই হয়েছে, সেটাই এখন ঝোল করব। ঝোল না, একটু ভুনা ভুনা করব, কিন্তু ঝোল টাইপেই, কারণ বড় মাছ একা একা খেতে ভালো লাগে না। আর ওরা তো বাহিরে থাকে, কিনে খায়। পুকুরের মাছের স্বাদই তো অন্য রকম, আর আমাদের পুকুরের মাছের স্বাদ না একটু অন্য রকমই, মিঠা মিঠা লাগে আর খুব স্বাদ। যাই হোক, মাছগুলো সব আলাদা করে বড় মাছগুলোই আমি এখন আজকে ঝোল করছি, আর ওদিক দিয়ে সিম রান্না করছিলাম। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা মাংস রান্না। অতিরিক্ত ব্যস্ততার কারণে আমি সেটা ভিডিওই করতে পারিনি। মাংস রান্না করছিলাম। এখন সব রান্না শেষে এই পিঠাটা তৈরি করছি। আমি বলছি যে ভাত একটু লেটে খাবে, তারপরেও পিঠাটা তৈরি করি। আর আমি তো গুঁড়ো কোটার পরে পিঠা তৈরিই করিনি। আরও শুনছিলাম ভাবিরা আসবে, যে একসাথেই তৈরি করব। আমি তো মন করলেই পিঠা টিঠা বানিয়ে খাই। তারপরে এখানে দেখুন 3টি জামা কেটে রাখছি ছোট বেবিদের জন্য। আমার ছোট ননদ, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার একটাই মাত্র মেয়ে, তার ছেলে হয়েছে। সেদিন দেখতে গিয়ে কয়েক সেট জামা কাপড় কিনে দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি, সাথে অনেক লোকজন ছিল। তো এখন সে জামা কাপড়গুলো না ওর গায়ে হচ্ছে না, তাই আবার আমি মাপবিহীন ছোট জামা তৈরি করেছি, নিয়ে যাব। উনি আমাদের এখানেই আছে, আমার অন্য যাদের বাসায়। আর এখানে দেখুন এই যে পাঁচিলের গেটটা তৈরি করে নিয়ে আসছিলাম, কালকে এনে লাগিয়ে দিয়েছিল। এখানে এরা 3 বাপ্পই রং করার জন্য রেডি। এখন বিরাস ছিল 2টা, তাই 2 ছেলে করছে। ওরা আব্বুও করেছে, নাইতে তো ওরা ফিনিশিং দিতে পারবে না। আম গাছগুলো কি পরিমাণে যে মুকুল ধরছে তা বলার অপেক্ষায় রাখে না। তারপরে এখানে একটা কচু গাছ দেখছেন, একটা কচু গাছে কতগুলো কচু বাইর হয়েছে। আসলে যত্ন না নেওয়ার কারণে এই অবস্থা। গাছের গোড়াগুলো ছাঁটাই করে দিলে, পাতা কেটে দিলে কচুগুলো আরও অনেক বড় হতো, কিন্তু আমি সময় করে পারি না। আর আব্বু তো সেইভাবে সময় দিতে পারে না বাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।